নমস্কার, আবার এক জায়গায় পৌঁছে গেলাম। আপনাদেরকে দেখাবো মণ্ডপ, আর এখানে যে গ্রামীণ পুজোটা হয় সেই পুজোটা কিন্তু আমরা গণেশনগর, এই গণেশনগরের সার্বজনীন দুর্গোৎসব, আর সেই সার্বজনীন দুর্গোৎসব কিন্তু যেভাবে তারা করে আমরা সেই পুজো কিন্তু তুলে ধরবো। আর এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলা, কত বছরে তাদের পুজো আর এই পুজো তারা যে করছে তাদের কি আয়োজন রয়েছে, কত বছরের পুজো। আর মহাষষ্ঠী আমি গণেশনগর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির আমি সম্পাদক চন্দ্রধর পাই বলছি। আর মহাষষ্ঠীতে আমরা শুভ উদ্বোধন করেছি। আমাদের বৈশিষ্ট্য আজকে 90 বছরতে আমাদের সমস্ত বৃদ্ধা এবং বৃদ্ধদের আমরা সম্মান প্রদর্শন করেছি এবং আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা সহসভাপতিকে আমরা উদ্বোধন করেছি এবং আমাদের আগামী দিনে মহাসপ্তমী আমরা আরো বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে। তাই আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা বন্ধ করে এখন সন্ধ্যা অবধি চলছে। জায়গায় হচ্ছে গণেশনগর অন্যতম বর্ষ, আজকে গণেশনগরের দুর্গোৎসব কমিটি আজকে 23তম বছরে পদার্পণ করছে। আমরা এই দুর্গানগর, গণেশনগর, নারাবাগান, রাজনগর, নারায়ণপুরের সমস্ত অধিবাসী নিয়ে আমরা তার মধ্যে থেকে কমিটি তৈরি করছি। কমিটিকে দিয়ে পূজা পরিচালনা হচ্ছে। আমার নাম চন্দ্রধর পাই, আমি পূজা কমিটির সম্পাদক। আপনারা বুঝতে পারলেন যেখানে আমরা এই জায়গায় পৌঁছেছি গণেশনগরে যে দুর্গাপুজো দুর্গা উৎসব তারা যেভাবে মেতে থাকেন, একদিকে বাজনা, একদিকে আরতি, যে আরেকটি বাজনা, সব মিলিয়ে পুজো সেইভাবে হয় সেটা কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি ওই বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে কথা বলবো আপনাদের আজকে। এদিকে দেখেন আমার দিকে এই যে পুজোটা আজকে যেহেতু মহাষষ্ঠী, মহাষষ্ঠী এখন কি আরতি হচ্ছে? আরতি শুরু হয়েছে, আরতি শুরু হয়েছে। মহাষষ্ঠীর আরতি শুরু হয়েছে। বাজনা মানে চতুর্দিকে যেভাবে হচ্ছে, অর্থাৎ আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। এই যে একদিকে বাজছে যে এখানকার যে সংস্কৃতি, এখানে বিশেষ করে একদিকে যেমন এই যে যে বাজনাটা বাজছে, এখানে এই হচ্ছে এখানকার আদি বাজনা, ওদিকে আরেকটা বাজনা বাজছে। সেখানে ঘট পুজো হচ্ছে, যে বাজনা হচ্ছে লাইট যেভাবে করা হয়েছে, গণেশনগর বাসী হিসাবে এলাকার মানুষ তারা যেভাবে করছে। আপনাদের এই যে এত বাজনাতে আমরা যেটুকু শুনতে পাচ্ছি আপনাদের কাছে, 2 বছর কততম বর্ষে পদার্পণ করলেন, কি কি অনুষ্ঠান রয়েছে যদি আপনারা বলেন। এবছরে কততম বর্ষে পদার্পণ করলেন, কি কি অনুষ্ঠান রয়েছে? আর তো মহাষষ্ঠী, এখনো আরতি চলছে। অর্থাৎ এখানকার যারা এই যে মাইকের আওয়াজ, অর্থাৎ এইটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমরা এই পুজো সরাসরি সম্প্রচার করলাম। এই পুজো আমরা দেখালাম এই কারণে, আমরা মণ্ডপে মণ্ডপে পৌঁছেছিলাম, আর মণ্ডপে মণ্ডপে গিয়ে আপনাদের দর্শন করালাম প্রতিমা, আর এখানকার যা আয়োজন রয়েছে তা আমরা দেখালাম। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে এমন কিছু তুলে ধরবো আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।